এবার তো ছেলে কথা রে কি রে তুই আমার ছেলের খোঁজ করছিস কি হয়েছে? এই তো ছেলে আজ 1 মাস আমার কাছে 500 টাকা হলাদ নিয়েছে, সে টাকা দিয়েছে না, খালি আমার ঘুরে হচ্ছে। আমার ছেলে 500 টাকা নিয়েছে তোর কাছ থেকে, তা তুই টাকা দিবি তাই আমার কাছে শুনেছিস? ও এসে আমার কাছে খুব কাকতি মিনতি করছিল, তা কি করবো, 500 টাকা হলাদ দিয়েছি, তা এখন খালি আমার ঘুরে হচ্ছে টাকা না দিয়ে। এই তারে তুই ও টাকা রাখা ছাড়িয়ে দে। তুই যদি আমার কাছে শুনিয়ে দিতিস আমি যে কোনোটা ব্যবস্থা করতাম। এখন তোর কাছে তুই দিয়েছিস, ও দেখছেন আমার কিছু করার নেই, আর ওর টাকা পয়সা নিয়ে করে রাখি রে। আমার 1000 টাকা থেকে মারিয়ে যাবে, হয়তো ছেলের আমি পালিয়ে আমি বাইন্দে থেকে নিয়ে নেবেন টাকা। তাহলে আমার ওই ছেলের আমি এখন কি করবো? হ্যাঁ, ও টাকা হাওলান নিয়ে আসছে লোকের কাছে 500 টাকা হাওলান দিয়ে, তাহলে ওর কাছে টাকা নিয়ে কই আসতা কি? ও তো বেশি আসপাত হয়ে যাচ্ছে, ও তো যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। ও আইজের কাছে টাকা হাওলান দিচ্ছে, ও আর এক জায়গায় চুরি করে টাকা দিয়ে করবে, ও তো এই করে করে তো নষ্ট হয়ে যাবে। এর ব্যবস্থা আমার না করলে তো হবে না। আজ বুঝে মা ও ভাই, ছেলের কি কোনো খোঁজ খবর রাখিস? ছেলের আবার কি খোঁজ খবর রাখবে? তোর কাছে আবার কিছু ঝাড়িয়াস নাকি? আমি এই দোকানে বসে থাকি, তার দোকানে সবাই গল্প করছিল তো ছেলে নাকি এর দোকান ওর দোকানে বিড়ি খেয়ে বেড়ায়, ওই এক এক দোকানে মেলা টাকা বাকি। এই দোকানদারা কিন্তু তো ছেলে বেঁধে ফেলবে না। তুই কি কথা শোনালি? ওই এক এক দোকানে অত করে বাকি ফিরেছে, আর দোকানদার আমার ছেলে বাইন্দে হলো মানে? ও কি এমন বিড়ি খাওয়া শিখেছে যে ও এক এক দোকানে অত বাকি ফিরেছে? ওর কি করবো এখন? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দাঁড়া লাগবে নি। এই কার দোকানে রে? ও কার দোকান এত বাকি ফিরেছে? বান্দি আসছিল কার দোকানে তাই কর। ওই সজলেরই দোকান, ওই সজলই করছে তো ছেলে বেঁধে থবে। আচ্ছা তাহলে তুই যা, আমি দেখছি, যা যা আমি দেখছি। ওরে আমার ছেলে বাইন্দে এত বড় ক্ষমতা কার আছে আমার ছেলে? হ্যাঁ, ছেলে বাকি করুক আর যা করুক, আমি আমার সাথে বোঝাবো। আমার ছেলে তো বান্দিস আছে, কত বড় ক্ষমতা। এমন এমনই বেরিয়ে আয়, বাড়িতে বেরিয়ে আয়। তুমি ডাকছো কেন? এই তুই বলে এক এক দোকানে বলে 4-5 হাজার টাকার বাইক তুই এক এক দোকানদারের গল্প দিচ্ছে, আর আমার কাছে এক এক লোক এসে কথা তোর বলে বাইন্দে হবে। তা তুই কি এমন কি খাইছিস দোকানতে? এই বেরি তো শেষ করেছে, কোন শালা মানে কুইয়ে দিয়েছে আব্বার কাছে, সবাই তো বেতল মারিয়েছ তো। আব্বা সব মিশে কথা, আমি ও দোকানে 1 টাকাও বাকি করিনি, সব মিশে কথা কইয়েছে। তাহলে তুই বাকি করিস না, তাহলে এক 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 বড় ছোলা আমার কাছে এসে কয়টা দিলে তুই বাকি করেছিস, তোর বলে মানবে? তোমার কাছে সব খোঁজ পাই আছে, ওই এক শালা আমার মার খাওয়ানোর বুদ্ধি করিয়াছে। আরে তাহলে হাট হাট, ওই দোকান হাট। এই ভাই, এই আমার ছেলে তোর এই দোকানে কিন্তু টাকা পয়সা ধারে নাকি? আর তোর দোকানে কি বিড়ি বিড়ি খায়? কি রে কথা করছিস নাকি? না মানে ভাই, তোমার ছেলে তো বিড়ি সিগারেট কিছু খায় না, তোমার কাছে কিটা অনেক ফোঁস মেরেছে, ওটা খুব ভালো ছেলে। আরে তুই তো ভালো ছেলে করছিস, তো গ্রামের মধ্যে এক 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 শালারা এসে আমার কাছে কয় যে ও বিড়ি সিগারেট খায়। আর ওর পরে তো আমার একটা সন্দেহ হয়, ও ও তো ঠোঁট দেখে তো মনে হয় কুকুরি পাশার মতো হয়ে গেছে, তো আমার মনে হয় ও খাই। কিন্তু তোর কাছে আসবি তুই করছিস যে না ও বিড়ি সিগারেট কিছু খায় না, তাহলে তাই তো খুব ভালো নাকি? না খুব ভালো ছেলে, আমি তো দোকানদারি করি, আমার কাছে আসেনি বিড়ি সিগারেট, কিন্তু খুব ভালো ছেলে। এই আমার এই ছেলের জন্য আমি লোকের কথা শুনতে শুনতে মলাম। ও লোক এক এক শালা এসে করছে ও বিড়ি সিগারেট খাই, ও দোকানে বাকি, এ দোকানে বাকি, ওর বলে লোকে বলে বানবে। আমি এই জন্যই করলাম, তাহলে আমার সাথে তোর কোন দোকানে বিড়ি সিগারেট খাই আর কয় টাকা বাকি? তা তুই যখন করছিস যে বিড়ি সিগারেট কিছু খাই না, ওর মতো ছেলে নেই, আমি এখন ভিডিও করবো, এইটা নিয়ে তো ওইসব শালাকে আমি শোনাবো। এবার ক আমার ছেলে বিড়ি সিগারেট খায় কিনা, তোর দোকানে টাকা ধারে কিনা, এবার কতি ক। তোমার ছেলের মতন একটা ছেলে তো নিয়ে বারবারই করছি, না খুব ভদ্র ছেলে, বিড়ি সিগারেট আমার কাছ থেকে তো খায়নি। ওর সম্পর্কে কি বলবো, আর ভালো ছেলে, আমার চোখে আজ বাদিনি আজ পাশে। ও তাহলে তোর দোকানে কোনো বাকি টাকি নেই তো? কোনো বাকি বুকি নেই, তোমার ছেলে খুব ভালো ছেলে ভাই। আচ্ছা এইবার ওইসব শালাগের আমি ধরবো। হাট কোন হাট শালাগের ঝাল হয়ে যাবো। এ ভাই তুই আমার বাঁচালি, আর দেখদিন আমার খাতায় কয় টাকা বাকি হয়েছে। এই তোর 8,000 টাকা বাকি। কি তুমি ভুল ভাল ভাবছো নাকি? না তুমি ভাবলে তোমার 8,000 টাকা বাকি হবে মানে? ওই বুঝবো মানে, তোর প্রতিদিন লাগে 2 প্যাকেট সিগারেট, তোর বাপ খাতা হইলে বলে তোমার কাছে মাপ ফেলে বলে তোর আমি তোর বাপের কাছে আমি কথা কইনি, আর তুই 8,000 টাকা বাকি নেই মানে এখন সেই কথা করছিস এখানে এসে? না না না, তোমার কথা ঠিক হচ্ছে না। তুমি আমার বাবার সামনে কইলে কি যে 1 টাকা তোর বাকি নেই? ওরে শালা, তুই 8,000 টাকা আমার দোকানে শালা বিড়ি সিগারেট খেয়ে বাকি করে দে, শালা এখন করছিস কোনো বাকি নেই, তোমার টাকা মেরে দিতে চাচ্ছিস নাকি তুই?
এই তোর কোরআন বাড়ি চা তুই আর ভোট করা দোকানে খেতে চালি? আব্বা তুমি দেখো তোমার সামনে কইলো না যে তোমার ছেলের 1 টাকাও বাকি নেই, এখন আবার ওই খাতায় দেখা আছে 8,000 টাকা বাকি। কি রে তুই কিছুক্ষণ আগে আমি আসলাম তখন আমার নিজেই করি যে হলো আমার ছেলে বিড়ি সিগারেট খায় না, সে খুব ভালো, 1 টাকা বাকি না, তুই এখন 8,000 টাকা কেমনি দেখাছিস? এই লোকে তো ঠিক কথা কয় রে, এই তুই তো তুই লিখে দিয়েছিস না? এ ভাই, তো ছেলে প্রতিদিন 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খায়, 2 প্যাকেট নগদ খালি আর 2 প্যাকেট বাকি করে দিয়ে যায়। তো সাথে করে এসে আমার কাছে মাপ দিয়ে দাও, আব্বার কাছে কইও না, আমি ওই জন্যই কইনি। তো ছেলে 8,000 টাকায় ধরে আমার দোকানে। এই তুই কত বড় খারাপ লোকে, তুই একটু আগে করলে আমার ছেলে বিড়ি সিগারেট কিছু করে খুব ভালো ছেলে, আর তুই এখন করছিস 8,000 টাকা ধারে মানে ফাইলে কিন্তু বাদ দিস কিন্তু। শোনো, তোমরা 2 পয়সা যদি বেশি তৈরি বাড়ি করো না, আমি কিন্তু কেস করবেন টাকার জন্য। আরে তুই কি কেস করবি? ওরে একটুকুন আগে তো আমি তো নিজে তো ভিডিও করেছি, তুই নিজে মুখে কইছিস যে আমার ছেলে বিড়ি সিগারেট খায় না, খুব ভালো ছেলে, 1 টাকা বাকি নেই। আর এখন আমি তো কেস দেবো, আমি এখন যে কেস দেবো এটা ভিডিও দেখাবো, পুলিশ দেখাবো যে আমার একদম নির্দোষ ছেলের এখন গাঁজা খরবার আছে, বিড়ি খরবার আছে, আমি এটা তোর এখন কেস দেবো। কেস দেবো তো আমি, তুই বসে থাক। আয় আয় আয়। নিজের 8,000 টাকা রে, ওর একটুকুন বাঁচাতে যে আমার সব মিশে কথা বললাম, আমার বাপের কাছে এখন টাকা পয়সা সব মার হয়ে গেল। এখন নূর বাজার যে নিজের সুদলিং পংসে যে গেলাম।